রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? এই এক প্রশ্নেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভয় আর বিভ্রান্তি। বিদ্যুৎ উৎপাদনের এই প্রযুক্তি কি কখনো ধ্বংসাত্মক অস্ত্রের রূপ নিতে পারে, নাকি সবটাই গুজব? পারমাণবিক শক্তি শব্দটি শুনলেই অনেকের মনে প্রথমে ভেসে ওঠে ভয়ঙ্কর ধ্বংসের ছবি, হিরোশিমা, নাগাসাকি কিংবা আধুনিক পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা। আর ঠিক সেই সময় বাংলাদেশে যাত্রা শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে, এই প্রযুক্তি কি শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো সম্ভাবনা? বিশেষজ্ঞদের মতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পরমাণু বোমার মধ্যে মূল উপাদান একই হলেও তাদের ব্যবহারের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামকে সাধারণত ৩ থেকে ৫% পর্যন্ত সমৃদ্ধ করা হয়, যাকে বলা হয় লো এনরিচড ইউরেনিয়াম। এই মাত্রায় ইউরেনিয়াম ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়ার ফিশন বা বিভাজন ঘটিয়ে তাপ উৎপন্ন করা হয়। সেই তাপ থেকে তৈরি হয় বাষ্প, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। অন্যদিকে একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরি করতে হলে ইউরেনিয়ামকে প্রায় ৯০% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়, যাকে বলা হয় ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম। এই পর্যায়ে প্রযুক্তি অর্জন করতে প্রয়োজন অত্যন্ত উন্নত অবকাঠামো, বিশেষায়িত গবেষণা এবং কঠোর গোপনীয়তা, যা কোনো বিদ্যুৎ কেন্দ্রের অংশ নয়। তাই শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত রূপপুর প্রকল্প ব্যবহার করে অস্ত্র তৈরি করা বাস্তবিক অর্থেই সম্ভব নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশের নিজস্ব কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা নেই। রূপপুরের ব্যবহারের জন্য জ্বালানির সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় বিদেশ থেকে সরবরাহ করা হয়। এমনকি ব্যবহৃত জ্বালানি পূর্ণ প্রক্রিয়াজাত করার সক্ষমতাও দেশের নেই। ফলে জ্বালানিকে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ কার্যত নেই বললেই চলে। এছাড়া পুরো প্রকল্পটি পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিয়মিতভাবে এই প্রকল্পের প্রতিটি ধাপ তদারকি করছে। প্রতিটি ফুয়েলের রড, প্রতিটি কার্যক্রম আন্তর্জাতিকভাবে নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করা হয়। বাংলাদেশও আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক দিক থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরি করা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি একটি বড় কৌশলগত এবং কূটনৈতিক সিদ্ধান্ত। এর সঙ্গে জড়িয়ে থাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈশ্বিক চাপ এবং নিরাপত্তার ঝুঁকি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ উন্নয়ন এবং সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই এমন পথে হাঁটার কোনো বাস্তব সম্ভাবনা নেই বললেই মনে করছেন বিশ্লেষকরা। সবকিছু মিলিয়ে স্পষ্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনোভাবেই পরমাণু বোমা তৈরির প্ল্যাটফর্ম নয়। এটি একটি বেসামরিক বিদ্যুৎ প্রকল্প, যার লক্ষ্য দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। তাই ভয় নয়, বরং বাস্তবতা জানা জরুরি। রূপপুরকে ঘিরে যত গুজবই থাকুক না কেন, সত্য একটাই, এটি বাংলাদেশের উন্নয়নের এক নতুন অধ্যায়।